আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে মনোযোগী হলে, চুপ থেকে শুনলে, এই দুইটা আমল আল্লাহ বলছেন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন যখন পড়া হয় আল্লাহ বলেন তোমাদের দুইটা করণীয় আদেশ আল্লাহর, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থেকে শোনো, চুপ থাকো। আল্লাহ বলেন এই দুইটি কাজ যদি তুমি করো লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার উপরে রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ, আমার রহমত তোমার উপরে বর্ষিত হবে। তাইলে যার মধ্যে এই দুইটা জিনিস পাওয়া যাবে, যে সে মনোযোগ দিয়ে শুনতেছে এবং চুপ থেকে শুনতেছে, আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করে। গাফেল যে, তার ফায়দা হয় না, শুনেই। দেখবেন ওই জুমার দিন মসজিদের পিছনে বারান্দায় বসে অনেক ছেলে পেলে, মহল্লার মুসলমান ছেলে, 16, 17, 18 বছর, এগুলো শুধু ধাক্কাধাক্কি করে, নিজেদের মধ্যে রসিকতা, বান্দরামি, দুষ্টামি এগুলোই করে। যার কারণে বছরের পর বছর ইমাম সাহেবের জুমার বয়ান হয় কিন্তু তার জীবনের কোনো পরিবর্তন হয়। এটার কারণটা কি? কারণ গাফেল। কারণটা কি বলেন? গাফেল। অনেক মুরব্বী আছে দেখবেন সামনে মাঝে বৈশা ইমাম সাহেব বয়ান করে, উনি জুরায় বইয়া বই এরম করে, বড়শি দিয়া মাছ ধরে, এমন করে ঠোকরা মারে যে, অথবা খুঁটি ফাইলে পিলার, মসজিদের খুঁটি, ওইটার মধ্যে হেলান দিয়া 2 ঠ্যাং আলগি দিয়া এই বইয়া বইয়া জিমাইতে আছে। অজু আছে না নাই এত তান টোয়াইয়া লাভ কি? নমাজে না কদ্দুর ফরক, কথা বুঝছেন? এই দেখা গেছে এবারা 60 বছর হওয়ার পরেও বিড়ি খানার অভ্যাস আর ছোড়ে না। কারণটা কি? চা দোয়ানে গপ মারার অভ্যাস ছোটে না। কারণ এটাই, গাফিল যে। দুনিয়া বুঝবার ক্ষেত্রে, দুনিয়া বলবার ক্ষেত্রে, দুনিয়ার গল্প গুজবের ক্ষেত্রে, দুনিয়ার কথা শুনবার ক্ষেত্রে খুব মনোযোগী। টেলিভিশনের খবর শুনতে সময় খুব খেয়াল করে, কেউ একটু আওয়াজ করলে ধমক দেয়, বেদ্যপ ফুলাফাইন গ্রামের অসভ্য, কোনো আদব কায়দা নাই। দরকারি কথা শুনতে আসি হন এবার এই সময় কি মনোযোগ, অথচ খবরটা কি? খবর হলো ময়মনসিংহে একটা সিএনজি মানে উল্টাইয়া পড়ে গেছে, এইটা খবর। কথাটা বুঝছেন না? আর এখানে একটা ট্রাক্টর গাঁতাত ফিরে গেছে, এই জাতীয় খবর, মানে এইটারে এত মনোযোগ দিয়ে শোনে। কিন্তু আখিরাতের কথা, আল্লাহর কথা, ইমাম সাহেব যখন বলে যে কথায় তার জীবনে আখিরাতের মুক্তি, জান্নাত, ওই কথার সময় ওনার কেবল জুড়ে নিয়ে আই, জিমা নিয়ে আসে। মূল কারণ হলো আখিরাত থেকে গাফেল। কি বলেন? সমস্যাটা কি বলেন? আখিরাত থেকে গাফেল। ওহুম আনিল আখিরাতে হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা গাফেল আখিরাত এর ব্যাপারে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে মানুষের হিসাবের সময়, ফয়সালার সময় একদম কাছাকাছি। কোরআনের আয়াত, ওয়া হুম ফি গাফলাতিন, অথচ তারা এখনো গাফেল। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তো বললামই এটাই আমার শেষ, এই নবী শেষ নবী, এই কিতাব শেষ কিতাব, এই দিন শেষ দিন, এই উম্মত শেষ উম্মত। আমি এটা এত স্পষ্ট বলার পরেও তাহলে তো বুঝাই গেল আর সামনে শুধুই কিয়ামত, সামনে আছে শুধু ইসরাফিলের ফু, আখিরাত, এছাড়া আর কিছু বাকি নেই। সবই তো আল্লাহ পাকের শেষ। এই জন্য আল্লাহ বলেন, আমি যেখানে বললাম হিসাবের দিন কাছায় গেছে, তবুও সে গাফেল।
60 বছর হয়ে এখনও তার চেহারায় সুরতে চলনে বলনে কবর আখেরাতের কোনো প্রস্তুতি নাই, বোঝা যায়। নাহলে এত বড় বয়স্ক মুরব্বী চা দোকানে টেলিভিশন চাই কেন? বুঝাই গেল ওনার আইডিয়া হলো উনি পৃথিবীতে বাঁচবে কমপক্ষে 600 বছর, হবে গেছে 60, আরও 440 বছর উনি বাঁচেন না 540 বছর উনি আরও বাঁচবে। তো এত সকাল উনি বিড়ি চাইব কিন্তু, বুঝলেন না কথা? এত সকাল চা দোয়ানের গপ মারণ বন্ধ করলে হইব কেন? এখনো তো হুদা 60 না হয়েছে। এই হইল হালা, মরবে যে খবর নাই, আখেরাতের কথা মনে নাই, পরকালের কথা মনে নাই, গাফিল। আল্লাহ তাআলা বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ তাআলা বলেন বান্দা কিয়ামত ইকতারাবাত, একদম কাছাকাছি। অনেকবার এই কথা আছে কোরআনে। ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরা ইদা কুদিয়াল আমর। আল্লাহ বলেন নবী আমার বান্দাদেরকে আফসুসের দিন, হাসরাত আফসুসের দিন কিয়ামত আখিরাত, সেই ব্যাপারে ভয় দেখার। ওরা তো এখনো গাফিল। বহু আয়াতে কোরআন শরীফ আল্লাহ তাআলা গাফেল যারা, মানে আল্লাহর কথা, আখিরাত, কবর, পরকাল থেকে যারা অমনোযোগী, মনে নাই, চেহারায় সুরতে চলনে বলনে আচরণে উচ্চারণে, আল্লাহ তাআলা তাদেরকে গাফেল বলছেন। কি বলছেন? আর এই গাফেলদের জন্য আল্লাহ বলছে সমস্ত গাফেলের ঠিকানা জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ বলেন আমি জাহান্নাম পূর্ণ করব। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অগণিত জিন আর মানুষ দিয়ে আমি আল্লাহ জাহান্নাম পূর্ণ করব। যাদেরকে দিয়ে জাহান্নামে পূর্ণ করবে, কেউ কাফের, কেউ মুশরিক, কেউ ফাসেক মানে কবিরা গুনাহগার, কেউ মুবতাদি বেদাতি, বেদাত আল্লাহ রসুলের সুন্নতের খেলাফ কাজ, কেউ নেফাকি মুনাফিক। এই সমস্ত অপরাধের কারণে যত লোক জাহান্নামী হবে আল্লাহ বলেন তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পুরাবো। কিন্তু এরপরে বলেন এই সকলের মূল কারণ একটা, উলাইকা হুমুল গাফিলুন। এটা এই আয়াতের লাস্টে আছে। যতজন জাহান্নামী হইল আল্লাহ বলেন সবার একত্রিত কারণ হইল ওনারা সবাই ছিলেন গাফিল।